আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। রাজধানীর হাজারীবাগে স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা, দীর্ঘদিন উত্ত্যক্ত করা হচ্ছিল বলে অভিযোগ পরিবারের। জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস পুলিশের। মেয়ে পুরো আঘাতপ্রাপ্ত, রক্ত দিয়ে পুরো শরীর ভরা, ওইখানে সেন্সলেস হয়ে গেছে। তো আমার মেয়ের ব্যাপে প্রস্তাব দিয়েছিল সম্ভবত একটা পোলা সিয়াম নাম, কিন্তু ওই প্রত্যাখ্যান করাতে হয় উন্ডালে আয় এই কাম করে ডোবায় দিয়ে গেছে। সরকারি দলের নাম ভাঙিয়ে নামে বেনামে বিভিন্ন সংগঠনের বদলি আর তদবির বাণিজ্যের অভিযোগ। চাপ দিতে ঘটছে মবের ঘটনাও। টিআইবির উদ্বেগ। যারা বাস্তবে বঞ্চিত ছিল তাদের যৌক্তিক বিবেচনায়, তাদের দক্ষতা অভিজ্ঞতা বিবেচনায় যথাযথ পদে প্রদান করতে হবে, সেটি ঠিক। কিন্তু আদায় করে নেওয়ার যে সংস্কৃতি, এবং এইটা আমাদের পালা, এইটা যেন বন্ধ হয়। আহসান মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান। পরিবর্তন নতুন সরকারের কর্মসূচি অগ্রাধিকারের অংশ বললেন অর্থমন্ত্রী। চট্টগ্রামে অগ্নিদগ্ধদের জন্য নেই পর্যাপ্ত চিকিৎসা, দুর্ভোগে রোগী ও স্বজনরা। পূর্ণাঙ্গ বার্ন ইউনিট নির্মাণে লাগবে আরও অন্তত 1.5 বছর। বেশিরভাগ যদি দেখা যায় যে আমাদেরকে ঢাকায় প্রেরণ করে দেয়, ঢাকায় রেফার করে দেয়। আমরা চাচ্ছি যে আমরা যদি ঢাকা যেতে পারতাম তাহলে আমরা এখানে আসতাম না। আমাদের সেই সময়টা কিন্তু কম। স্বাধীনতা 54 বছর পরেও যদি এখনো হচ্ছে শুনতে হয়, এটা অত্যন্ত দুঃখজনক। ওটাকে আগে পূর্ণাঙ্গ হাসপাতাল হওয়া তো উচিত ছিল। এটা আসলে এলাকার দাবি, আমাদের চট্টগ্রামের দাবি। বরগুনায় অস্ত্রের মুখে জেলে অপহরণের ঘটনায় জলদস্যু আতঙ্ক। নদীতে মাছ ধরতে যাচ্ছেন না অনেকে, টহল ব্যবস্থা জোরদারের দাবি। আলু নিয়ে দুশ্চিন্তায় কৃষক, উৎপাদন খরচ না ওঠায় হিমাগারের ভাড়া দিতেই খাচ্ছে হিমশিম। আবাদে আগ্রহ হারাচ্ছে অনেকে। আলু হোক চাই দাম পান কিংবা না পান, ওনাদের মনে করেন এই ন্যায্য ভাড়া দিতেই হবে। 100 আলু লাগাইতে মনে করেন যত টাকা বিক্রি আসে, এই তো মনে করেন 3 ভাগ টাকা খরচ যায় বেশি। রাজধানীর হাজারীবাগে কিশোরের ছুরিকাঘাতে নিহত হয়েছে 9ম শ্রেণীর ছাত্রী শাহরিয়ার শারমিন বিনতি। বুধবার রাত 9:30টার দিকে হাজারীবাগের হায়দার হোটেলের গলিতে এই ঘটনা ঘটে। কিশোর সিয়াম দীর্ঘদিন ধরে মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল বলে অভিযোগ বিনতির বাবার। পুলিশ জানিয়েছে অভিযুক্তকে ধরতে অভিযান চলমান রয়েছে। রাত 9:15টার দিকে হায়দার হোটেলের গলি ধরে অভিযুক্ত কিশোর সিয়ামের সঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন এলাকাবাসী। থানার ওসি গোলাম মর্তুজা জানান, মরদেহে দৃশ্যমান আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে পানিতে পড়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও ময়নাতদন্ত প্রতিবেদন এলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। সবাই খোঁজাখুঁজি করতেছে, পায় না। ওই বাইরালা আমরা সবাই জিডি করতে পাঠাইছি। এর ভিতরে আমরা ওই নতুন বিল্ডিংয়ে গিয়া দেখি কি যে আমাদের মাইয়াটা আপনার ওই গাতায় পড়া রয়েছে। বাড়িওয়ালারা সিসিটিভি লাগাইছে, সিসিটিভি এই পর্যন্ত আমাদের দেখায় নাই। আমার বাচ্চারা বামে গেছে না ডানে গেছে না সোজা গেছে না কে ধরছে, আমাদের এই দেখার দরকার। এই ঘটনায় আমরা সন্দিগ্ধভাবে একজন নৈশপুরের বিল্ডিংয়ে ছিল যেখানে ঘটনাস্থল, ওনাকে আমরা গ্রেপ্তার করে বিজ্ঞপ্তি আদালতে প্রেরণ করেছি। ভিকটিমের বাবা চেয়েছিলেন যে তার মেয়েটাকে পোস্টমর্টম শেষে দাফন কাফন করে এসে সে সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় সে মামলা দিবে। স্থানীয় লোকজন তারা এই বিষয়টাকে নিয়ে আশেপাশের লোকজন একটু ভুল বোঝাবুঝি করে তারা থানার সামনে এসে এই বিষয়টা এরকম একটা উত্তেজনাকর করে পরিবেশ সৃষ্টি করছে। নতুন সরকার ঠিকমতো কাজ শুরু করতে না করতেই বিভিন্ন সরকারি দপ্তর আর ব্যাংকের নামে বেনামে তৎপর হয়ে উঠেছে নানা সংগঠন। বদলি আর তদবির বাণিজ্যে চাপ দিতে ঘটেছে মবের ঘটনাও। সম্প্রতি জিয়া পরিষদের নামে সোনালী ব্যাংকের 6 কর্মকর্তাকে চাপ দিয়ে বদলির ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। সরকারি দলের নাম ভাঙিয়ে এমন ঘটনায় উদ্বেগ জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক আরিফুর রহমান সবুজ। জানাচ্ছেন বাকিটা। 24 গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের চিত্র এটি। কার কোথায় বদলি হবে, কারা পাবেন পদোন্নতি, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে, তা ঠিক করে দিচ্ছেন ব্যাংকটির জিয়া পরিষদের নেতারা। 5 আগস্ট পরবর্তী সময়ে সরকারের বিভিন্ন দপ্তরে এমন ঘটনায় ওই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কঠোর নির্দেশে অনেকটাই বন্ধ হয়ে যায় নামে বেনামে বিভিন্ন পেশাজীবী সংগঠনের এমন দৌরাত্ম্য। তবে নতুন সরকারের শপথ নেয়ার 2 দিন না যেতেই রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ঘটেছে একই ঘটনা।
ওই দিন ব্যাংকটির জিয়া পরিষদের সাধারণ সম্পাদক SM আবুল বাশারের নেতৃত্বে 6 কর্মকর্তার বদলির সুপারিশ নিয়ে এমডির কাছে যান বেশ কজন নেতা। যারা বাস্তবে বঞ্চিত ছিল তাদের যৌক্তিক বিবেচনায়, তাদের দক্ষতা অভিজ্ঞতা বিবেচনায় যথাযথ পদে প্রদান করতে হবে, সেটি ঠিক। কিন্তু আদায় করে নেওয়ার যে সংস্কৃতিটা, এবং এইটা আমাদের পালা, এইটা যেন বন্ধ হয়, সেটা বন্ধ করার জন্য যিনি প্রধানমন্ত্রী ইতিমধ্যে বেশ কিছু ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার মুখ থেকে দলে যারা বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলো আছে প্রতিনিধিত্ব করছেন, তাদের কাছে একটা কঠোর একটা বার্তা দিতে হবে। ডক্টর আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে মুস্তাকুর রহমানকে। গতকাল বিকেলে এই নিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রী বলেন, নতুন সরকারের অগ্রাধিকারের অংশ হিসেবেই পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ ব্যাংকে। এর আগে দুপুরের সংবাদ সম্মেলনে বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুর জানান, বাংলাদেশ ব্যাংকের অর্জন ব্যর্থ করতে একটি কুচক্রী মহল কাজ করছে। এতে যোগ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা। নিজের পদত্যাগ নিয়েও কথা বলেন তিনি। নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই আলোচনায় আসে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়ার বিষয়টি। এর মধ্যেই সোমবার অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আলোচনা করেন ব্যাংকিং খাতের চলমান সংস্কার সহ নানা ইস্যুতে। বুধবার দুপুরে হঠাৎই খবর আসে অপসারণ করা হচ্ছে ডক্টর আহসান এইচ মনসুরকে। নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাচ্ছেন মুস্তাকুর রহমান। বিষয়টি জানাজানির পর নিজ কার্যালয় থেকে বেরিয়ে যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বিকেলে আগের গভর্নরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। পরে সচিবালয়ে অর্থমন্ত্রী বলেন, সরকারের কর্মসূচি এবং অগ্রাধিকারের অংশ হিসেবেই পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ ব্যাংকে। নতুন সরকারের যে প্রোগ্রাম আছে, প্রেফারেন্স আছে, যে চিন্তা আছে, ভাবনা আছে, সবগুলোর সাথে মিলিয়ে এগুলো বাস্তবায়নের জন্য যেখানে যেখানে প্রয়োজন সেখানে তো পরিবর্তন হবে। শুধু বাংলাদেশ ব্যাংকের পরিবর্তন হয়নি, এটা অনেক জায়গায় পরিবর্তন হয়েছে এবং প্রয়োজন বোধে আরও অনেক জায়গায় পরিবর্তন হতে থাকবে। খুবই স্বাভাবিক এটা। এর আগে সকালে কয়েকজন কর্মকর্তাকে শোকজ এবং বদলির প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে প্রতিবাদ সভা করেন সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। আজকের ভিতরে এই বদলি বহাল উড্ড করতে হবে, সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে, আজকের ভিতরে বাতিল করতে হবে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন আহসান এইচ মনসুর। ডাকেন জরুরি সংবাদ সম্মেলন। বলেন, বাংলাদেশ ব্যাংকের অর্জন ব্যর্থ করে দিতেই কাজ করছে একটি কুচক্রী মহল। তাতে যোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তাও। ব্যাংক মার্জার এবং নিজের পদত্যাগ নিয়েও কথা বলেন আহসান এইচ মনসুর। 5 ব্যাংকের মার্জার এটা কোনো স্টাফ অ্যাসোসিয়েশনের ইস্যু নয়, এটা হচ্ছে সরকারের পলিসিগত বিষয়। পদত্যাগ কোনো ইস্যু না। আমি এখানে আসছি সেবা দিতে, আমার যেতে 2 সেকেন্ড লাগবে না পদত্যাগ করতে, সেটা কোনো বিষয় নয়। দ্যাটস দ্য লাস্ট অফ দ্য থিংস। চাকরির জন্য আমি আসিনি, আমি এখানে এসেছি টু সার্ভ দ্য নেশন। কাজে পদত্যাগের কথা বলবেন না, সেটা কোনো ইস্যু নয়।